ট্রাভেল এজেন্সি ব্যবসার সাথে সম্পৃক্ত সহযোগী প্রতিষ্ঠানের বিরুদ্ধেও কোনো কার্যকরী ব্যবস্থা গ্রহণ করা হয়নি। এই ঘটনার পরে সারা দেশের মানুষ যখন মন্ত্রণালয়ের সমালোচনা শুরু করেন, তখন তারা দেশের ব্যর্থতা, তাদের নিজেদের ব্যর্থতা ঢাকার জন্য সকল দোষ সাধারণ ট্রাভেল এজেন্সির উপরে চাপিয়েছে। সেই উদ্দেশ্যে সাধারণ ট্রাভেল এজেন্সির উপর দোষ চাপিয়ে পূর্বে সংসদে পাশ করা আইন সংশোধনের নামে পরিবর্তন করে নতুন অধ্যাদেশ এর মাধ্যমে পুনরায় তাদের কিছু লোককে সুবিধা প্রদানের জন্য প্রচেষ্টা চালাচ্ছে। এই অধ্যাদেশ জারি হলে সারা বাংলাদেশে বেশিরভাগ সাধারণ ট্রাভেল এজেন্ট ব্যবসা বন্ধ করতে বাধ্য হবে। এই উদ্দেশ্যকে সামনে রেখে সম্প্রতি বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় ট্রাভেল এজেন্সি নিবন্ধন ও নিয়ন্ত্রণ আইন 2013 সংশোধন করে নতুন অধ্যাদেশ জারি করার পরিকল্পনা করছে। এই নতুন অধ্যাদেশ অনুযায়ী দেশে প্রায় 6000 ট্রাভেল এজেন্সি, 1400 হজ এজেন্সি এবং 2700 রিক্রুটিং এজেন্সি তাদের ব্যবসা হারানোর ঝুঁকিতে পড়বে। এর ফলে আমাদের দেশের পর্যটন খাতে বিপর্যয় নেমে আসার আশঙ্কা দেখা দিয়েছে। মুষ্টিমেয় কয়েকটি এজেন্সি ব্যতীত বেশিরভাগ এজেন্সি তাদের ব্যবসা বন্ধ করতে বাধ্য হবে। এতে লক্ষ লক্ষ পেশাজীবী মানুষ বেকার হয়ে পড়বে এবং তাদের পরিবার পরিজন নিয়ে রাস্তায় বসে পড়বে। এই আইন আমাদের পর্যটন শিল্পের আন্তর্জাতিক প্রতিযোগিতা কমিয়ে দেবে এবং দেশের অর্থনীতিতে নেতিবাচক প্রভাব ফেলবে। আমরা এই সিদ্ধান্তের বিরুদ্ধে গভীর উদ্বেগ প্রকাশ করছি এবং নিম্নলিখিত আইনের যে ধারাগুলি পরিবর্তন প্রস্তাব করা হয়েছে তার অধ্যাদেশ বাতিলের জোর দাবি জানাচ্ছি। 2013 যেই ট্রাভেল এজেন্সি রেজিস্ট্রেশন অ্যান্ড কন্ট্রোল অ্যাক্ট, সেইটাকে পরিবর্তন করার জন্য যেই অধ্যাদেশ প্রস্তাব করা হচ্ছে, সেই প্রস্তাবিত অধ্যাদেশের 3 নং ধারায় তারা প্রস্তাব করেছেন 2013 সালের 61 নং আইনের ধারা 5-এর সংশোধন। উক্ত আইনের ধারা 5-এর উপধারা এর দফা মর্মে হলফনামা অংশের পূর্বে নিম্নোক্ত অংশ সংযোজিত হবে, অর্থাৎ অন্য ট্রাভেল এজেন্সির নিকট হতে টিকিট ক্রয় বিক্রয় করা হইবে না বা ট্রাভেল এজেন্সির ভৌত ঠিকানায় রিক্রুটিং এজেন্সি হিসেবে ব্যবসা পরিচালনা করা যাইবে না এবং সরকার নির্ধারিত আর্থিক মাধ্যমে লেনদেন করিতে হইবে এবং অতঃপর চ, ছ ও জ দফা সন্নিবেশিত হইবে। এই যে বিষয়গুলি এখানে সংযোজন করা হয়েছে, এই সংযোজনের ফলে একই প্রিমিসে যে একটা অফিসে যে রিক্রুটিং এজেন্সি ব্যবসা পরিচালনা করতো বা একটা ট্রাভেল এজেন্সির সাথে অন্যান্য ব্যবসা পরিচালনা করতো, তার বিরুদ্ধে প্রস্তাব করা হয়েছে যাতে একই অফিসে এগুলো পরিচালনা করা যাবে না। আমরা এর তীব্র প্রতিবাদ এবং এই ধারাটি প্রত্যাহারের দাবি জানাচ্ছি।